যতই ঘনিয়ে আসছে ডাকসু নির্বাচনের তারিখ, ততই বাড়ছে ছাত্র শিবিরে সাদিক কায়েমের জনপ্রিয়তা, যার ফলে অপপ্রচার এবং প্রোপাগান্ডাও ব্যাপক হারে বাড়ছে শিবিরের এই ভিপি প্রার্থীর বিরুদ্ধে। ৫ আগস্টের আগে কোথায় ছিলেন সাদিক কায়েম? এই এক প্রশ্নই বারংবার শুনতে হচ্ছে শিবিরের সবচেয়ে জনপ্রিয় এই নেতাকে। এর পাশাপাশি ছাত্রলীগের কিছু মিছিল মিটিংয়ে সাদিক কায়েমের উপস্থিতি দেখিয়ে তাকে ছাত্রলীগ হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে ৫ আগস্টের আগে ছাত্রলীগের ছায়াতলে থেকেই রাজনীতি করতেন সাদিক কায়েম, অথচ অনুসন্ধানে বের হয়ে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। ৫ আগস্টের আগে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে সাদিক কায়েমের ভূমিকা কী ছিল তা আজ সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিক সাংবাদিক জুলকানাইন সায়েদ থেকে শুরু করে প্রায় প্রত্যেক সমন্বয়কই স্বীকার করেছেন জুলাই আন্দোলনে সাদিক কায়েম অসামান্য ভূমিকা পালন করেছেন। এছাড়াও গণঅভ্যুত্থানের সময়কার কিছু ছবি বিশ্লেষণ করলে দেখা যায় সাদিক কায়েম বেশিরভাগ সময়ই প্রথম সারির সমন্বয়কদের কাছাকাছিই ছিলেন। সেই সাথে রাজপথে আন্দোলনরত অবস্থাতেও সাদিক কায়েমের কিছু ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ সাদিক কায়েমের নাম সমন্বয়কের তালিকায় না থাকলেও তার অবদান কোনো সমন্বয়কের থেকেই কম নয়। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সাদিক কায়েম কখনো ছাত্রলীগের ছিলেন কিনা। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় সাদিক কায়েমের নাম কখনোই ছাত্রলীগের কোনো প্যানেলে ছিল না, বরং অনেক তথ্য প্রমাণ আছে যা দ্বারা প্রমাণিত হয় সাদিক কায়েম বেশ আগে থেকেই একজন শিবির কর্মী। অনুসন্ধানে উঠে এসেছে সাদিক কায়েম ক্লাস 7 থেকেই ছাত্র শিবিরের সাথে যুক্ত। তাকে সাথী হিসেবে ছাত্র শিবিরে যুক্ত করার ছবিও রয়েছে। আরও বিভিন্ন ছবি বিশ্লেষণ করলে দেখা যায় সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা অবস্থাতেই শিবিরের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। একবার বা দুবার নয়, অসংখ্যবার সাদিক কায়েম শিবিরের বিভিন্ন প্রোগ্রামে সশরীরে উপস্থিত ছিলেন। ২০২৩ সালে যেদিন গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশ ঘটে, সেদিন ছাত্রলীগের ব্যাপক হামলার শিকার হন আখতার হোসেন। তখনও তাকে দেখতে গিয়েছিলেন সাদিক কায়েম। তিনি যদি আসলেই ছাত্রলীগের কর্মী হয়ে থাকতেন, তাহলে তখন তার জন্য এই কাজ করা সম্ভব ছিল না। যদিও সাদিক কায়েম কখনোই স্পষ্ট করে বলেননি কেন তিনি ছাত্রলীগের মিছিলে উপস্থিত ছিলেন, তবে ধারণা করা যায় হলে থাকাকালীন তাকে জোর করে মিছিলে নিয়ে গিয়েছিল ছাত্রলীগ। তাছাড়া ওই সময়ে ছাত্র শিবির কর্মী পেলেই যেভাবে নির্মম অত্যাচার করা হতো, তাতে কোনো শিবির কর্মীরই নিজ পরিচয়ে রাজনীতি করার উপায় ছিল না, যার ফলে এটা একদমই স্পষ্ট সাদিক কায়েম স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের সাথে যুক্ত। তাই তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বন্ধ করে তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করাটাই হওয়া উচিত প্রতিপক্ষের মূল রাজনীতি।